गुड मर्निंग ऑन डे 2 एट पुरुलिया हिलटप। आज के हमारे डे 2 छिलो और एटा छिलो हमारे रिसर्ट। सकालबेला আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ আজকে আমাদের সাইট সিনের প্ল্যান ছিল। এই হলো আমাদের রিসর্ট আর এই রাস্তা দিয়েই আমরা সকালে এসেছিলাম। এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই বাঁদিকের রাস্তা দিয়েই আমরা পুরুলিয়া সিটি থেকে আস্তে আস্তে উপরে উঠে এসেছিলাম হিলটপের জন্য। আর ডান দিকের রাস্তাটি সোজা সামনের দিকে এগিয়ে গেছে হিলটপের আরও উপরে। এই ছিল আমাদের ব্রেকফাস্ট সকালের। যে যেমন অর্ডার দিয়েছিল, আমি অর্ডার দিয়েছিলাম পুরি সবজি, কেউ অর্ডার দিয়েছিল বাটার টোস্ট, এগ। তো চটপট আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমরা সেই দিনে সাইট সিনটা আমাদের হোটেলের ম্যানেজারের সাথে একটু ডিসকাস করে নিয়েছিলাম। সবই মোটামুটি কাছাকাছির মধ্যে ছিল। আর এই ছিল আমাদের হোটেলের ছাদ থেকে আশপাশের ভিউ। খুব দূরে একটি পাহাড় দেখা যাচ্ছিল, যেটি আমরা সেদিনে কভার করার প্ল্যান করেছিলাম। এই যে আমাদের রিসর্ট আর সেই দূরের পাহাড়। জায়গাটি সত্যি খুব অসাধারণ ছিল আমাদের রিসর্টের পাশ থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার সাইট সিন করার জন্য। আজকে আমাদের প্রথম সাইট সিন ছিল ময়ূর পাহাড়, যেটি আমাদের রিসর্ট থেকে হার্ডলি 2-3 কিলোমিটারের মধ্যে ছিল। তো আমরা সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে, ময়ূর পাহাড় ঘুরে, মুরুগামা লেক ঘুরে, লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং আরও অনেক স্পট কভার করার জন্য। তো আমরা এসে গেছি ময়ূর পাহাড়ের পার্কিংয়ে। প্রথমে তো আমরা এগিয়ে গেছিলাম কারণ পার্কিংটা এতটাই খালি ছিল আমরা বুঝতে পারিনি এটাই অ্যাকচুয়ালি ময়ূর পাহাড়ের পার্কিং। তো আমরা যথারীতি গাড়ি রেখে আস্তে আস্তে আমাদের ময়ূর পাহাড়ের দিকে এগিয়ে গেছিলাম। কিছুটা ছোট ট্রেক করে আমাদের ময়ূর পাহাড়ে আস্তে আস্তে উঠতে হবে। এই সেই ট্রেকিংয়ের রাস্তা। অন্য দিনের তুলনায় গাড়ি আজকে অনেকটাই খালি ছিল, খুব কম ট্যুরিস্ট ছিল। বর্ষাকালে জেনারেলি পুরুলিয়া অনেক খালি থাকে, কিন্তু এই সময় গ্রিনারি সত্যি অসাধারণ থাকে। আর ওই যে খুব সামনেই দেখা যাচ্ছে ময়ূর পাহাড়ের একটি সুন্দর ভিউ। এই সময় শীতকালে রাস্তাগুলি অনেক জমজমাট থাকে এবং আশেপাশে আপনারা টুকটাক কিছু কেনাকাটা করতে পারেন এবং এই সোজা উঠলেই আপনারা ময়ূর পাহাড়ে সেই সুন্দর ভিউটি দেখতে পাবেন। হাঁটাহাঁটি করার দরুন আমার গিন্নির মুখটা একটু বেজার ছিল। যাই হোক, এইখান থেকেই ময়ূর পাহাড়ের আপনারা সুন্দর ভিউ দেখতে পাবেন। এখান থেকে পুরুলিয়ার পাহাড়ের রেঞ্জের একটি সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর সুন্দর ময়ূর রাখা রয়েছে, সম্ভবত এই জন্যই পাহাড়গুলির নাম ময়ূর পাহাড় বলে। এখানে হয়তো কোনো সময় ময়ূর দেখা যায়, এই আশেপাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে। আমরা কালকে হিলটপ আসার সময় একটি ময়ূরের দর্শন পেয়েছিলাম, যেটি রাস্তা থেকে জঙ্গল থেকে এপার থেকে ওপারে ক্রস করেছিল। এখান থেকে একটি অপূর্ব দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন ময়ূর পাহাড় এলে। এখান থেকে আপনাদের হেঁটে আরও উপরে একটু উঠতে হবে, আরও এরকম একটি ছোট মন্দির, ওয়াচ টাওয়ার এবং ময়ূর পাহাড়ের আরও একটি সুন্দর ভিউ দেখার জন্য। তো এখান দিয়ে হেঁটে উঠলে আপনারা একটি সুন্দর ভিউ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি অলরেডি ওপরে। এখানে কিছু বসার জায়গাও আছে, আপনারা চাইলে কিছুটা সময় এখানে কাটাতে পারবেন। আর এখান থেকে এই যে সিঁড়ি, এখান দিয়ে উঠে আপনারা এই পাশে একটি মন্দির আছে এবং সামনে গেলেই একটি সুন্দর ভিউ। সত্যি ভিউটা এক কথায় অসাধারণ ছিল। মোটামুটি আমাদের ময়ূর পাহাড় ঘোরা কমপ্লিট। আর এই ছিল একটি মন্দির, এটা একটি রামের মন্দির ছিল আর ওপরে ছিল ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে আমাদের যাওয়ার সময় হয়নি। আমরা মন্দির আর ওয়াচ টাওয়ার দেখে বাইরে থেকে আমরা আস্তে আস্তে আমাদের পরের গন্তব্যের দিকে এগোনোর প্ল্যান করছিলাম। আর এখান থেকে সত্যি আমরা পুরুলিয়ার একটি নৈসর্গিক দৃশ্য উপভোগ করেছিলাম। এই সেই সিঁড়ি দিয়ে আপনাদের আবার নিচে নেমে যেতে হবে পার্কিংয়ের দিকে, যেখান থেকে আপনারা পরের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তো আমরা এসে গেছি অলরেডি পার্কিংয়ে। এবার আমাদের পরের গন্তব্য ছিল হচ্ছে মুরুগামা লেক। মুরুগামা লেক এখান থেকে 20 কিলোমিটার মতো রাস্তা।
এখান থেকে আমাদের আস্তে আস্তে মুরুগামা লেকের দিকে এগিয়ে যেতে হবে এই গ্রিনারির মধ্যে দিয়ে। বর্ষাকালে আসার জন্য এখানে অনেক গাছপালা আমরা পেয়েছিলাম এবং অনেকটাই খালি ছিল। শীতকালে এলে হয়তো এই রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকে, তবে আমরা বর্ষাকালে আসার দরুন খুব কম গাড়ি থাকার দরুন আমরা একটি সুন্দর গ্রিনারি উপভোগ করেছিলাম। তো আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনারা সত্যি পুরুলিয়ার একটি ভালো রূপ চাইলে অবশ্যই বর্ষাকালে একবার এক্সপ্লোর করতেই পারেন। ফাইনালি এই ছিল মুরুগামা লেকের রাস্তা, যেখান দিয়ে আমাদের মুরুগামা লেকের দিকে এগিয়ে যেতে হবে। রাস্তাটা ছিল প্রচণ্ড পরিমাণে সরু আর চারপাশে ছিল কাঁটাঝাড়ের জোপ। ওদিক থেকে একটি বাইক বা সাইকেল কিছু এলে আপনাদের সাইড দিতে হবে এবং তার জন্য আমাদের গাড়িতে অজস্র কাঁটাতারের দাগ লেগেছিল, যেটা দিয়ে আমরা খুব আপসেট ছিলাম। তো দেখতেই পাচ্ছেন রাস্তা কী পরিমাণে সরু, সামনে একটি বাইক এসছে, তার জন্য আমাদের কতটা জঙ্গলের ভেতর গিয়ে এগিয়ে ওনাদের সাইড দিতে হচ্ছে। তো আমরা অনেক স্লোলি গাড়ি চালিয়ে মুরুগামা লেকে পৌঁছে গেছিলাম। ফাইনালি মুরুগামা লেক ঢোকার আগে আবার সেই গরু ক্রসিং, যেটার জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল আরও 5-6 মিনিট। এইগুলোতে আপনাদের অবশ্যই দাঁড়িয়ে যাওয়ার জন্য রেকমেন্ড করব, কারণ আপনারা যদি চান আশেপাশে কোনো সাইড দিয়ে বেঁকে রাস্তা দিয়ে উঠে যাবেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের গাড়ির ক্ষতি হতে পারে। তো অবশ্যই তাদের গরুগুলো ক্রস করা অবধি আপনারা একটু ওয়েট করে যান এবং তারা সম্পূর্ণ চলে যাওয়ার পরেই আপনারা আপনাদের গন্তব্যের দিকে এগিয়ে যান। আর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম মুরুগামা লেক। লেকটা সত্যি এক কথায় অসাধারণ ছিল। রাস্তা ছিল খুবই সরু, আমাদের মনে একটু ভয় ছিল হয়তো অন্যদিক থেকে একটি গাড়ি এলে আমাদের কীভাবে সাইড দেবো, কিন্তু সেসব অবস্থার আমাদের সম্মুখীন হতে হয়নি। আমরা আস্তে আস্তে আমাদের গাড়ি নিয়ে মুরুগামা লেক ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেছিলাম। এই সময় চারিদিক মেঘলা থাকার দরুন এবং আশেপাশে গ্রিনারির দরুন লেকটি দেখতে সত্যি খুব অসাধারণ লাগছিল। এই সময় শীতকালে এলে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে, সেই তুলনায় বর্ষাকালে এই সময়গুলোতে এইসব লেকের চারপাশ অনেকটাই খালি থাকে। তো আপনারা বর্ষাকালে এলে একটি সুন্দর গ্রিনারি এবং তার সাথে মুরুগামা লেকটা উপভোগ করতে পারবেন। আমরা ফাইনালি পৌঁছে গেছি মুরুগামা লেকের ভিউ পয়েন্টে। এখান থেকে আপনারা আস্তে আস্তে হেঁটে নিচে নেমে যেতে পারবেন মুরুগামা ড্যাম দেখার জন্য। এই সেই রাস্তা। কিছু বলুন ম্যাডাম, আপনি এর অভিজ্ঞতা বলুন, শেয়ার করুন। খুব ভালো লাগলো, বেশ সুন্দর শান্ত পরিবেশ। হ্যাঁ, তার মধ্যে ছোট ছোট টিলা, আর হেঁটে হেঁটে আমরা ঘুরতে যাচ্ছি। বেশ সুন্দর, ওয়েদারটাও খুব ভালো, বেশি রোদ্দুর নেই। আর কিছু না, আপাতত চলো। এনিথিং এলস? লেকে যাচ্ছি। হ্যাঁ, মনে দাগ নিয়ে, মানে গাড়িতে দাগ। হ্যাঁ, অ্যাকচুয়ালি গাড়িতে একটু আসার সময় একটা কাঁটা দেখে পাথর আছে, কাঁটাটারের মধ্যে লেগে গেছে, গাড়িটা হালকা দাগ হয়েছে। তো ঠিক আছে, চলো। ফাইনালি আমাদের মুরুগামা লেক দেখা কমপ্লিট। আমরা আস্তে আস্তে মুরুগামা লেক থেকে অযোধ্যা হিলটপের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে আসার সময় যেটা বলেছিলাম, গাড়িতে দাগ হওয়ার দরুন আমরা সেম রাস্তা দিয়ে ফিরে না গিয়ে ঝালদা হয়ে বাগমুন্ডি হয়ে আমরা আস্তে আস্তে হিলটপে ওঠার প্ল্যান করেছিলাম। কিন্তু এই রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার জন্য আমাদের রাস্তা দেখাচ্ছিল অলমোস্ট 50 থেকে 60 কিলোমিটার, যেটা আসতে সময় দেখাচ্ছিল 2 থেকে 3 ঘন্টা।
তো ঘড়িতে অলরেডি 12টা 12:30 বেজে গেছিলো। তো এরপর কখন আমরা বাকি ফলসগুলো লাইক বামনি ফলস, দুর্গা ফলস এবং বাকি লোয়ার ড্যাম আপার ড্যাম কভার করব, সেই নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। তো আস্তে আস্তে সেসব না ভেবে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেছিলাম। যে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে খামার রোড ধরে কিছুটা এগিয়ে হিলটপে ওঠার প্ল্যান করেছিলাম ম্যাপ অনুযায়ী, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম রাস্তায় প্রচণ্ড কাদা। তো আমরা আবার এই যে খামার রোড দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এগিয়ে যাওয়ার পর যে কাদা পেয়েছিলাম, তারপর আমরা আবার এই সেম রাস্তা দিয়ে ব্যাক করে আবার ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা বাঘমুন্ডির দিকে এগিয়ে গেছিলাম। কিন্তু এই রাস্তা দিয়ে আসার দরুন আমরা প্রচুর গ্রিনারি দেখেছিলাম এই পুরুলিয়া শহরে, যেটি এক কথায় খুব সুন্দর ছিল। সত্যি এরকম ন্যাশনাল হাইওয়ে দিয়ে ট্রাভেল করতে কার না ভালো লাগে। এরকম ন্যাশনাল হাইওয়ে দিয়ে ড্রাইভ আর সামনে একটি সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে সত্যি খুব সুন্দর ছিল, যেটা কিনা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আপনারা কিছু দূর ড্রাইভ করলেই 6-7 ঘন্টা মতো এইসব জায়গাতে পৌঁছে যেতে পারবেন শহরের ব্যস্ত জীবন থেকে। আর এই ছিল চারিদা গ্রাম, যেটি মুখোশ গ্রাম নামেও খ্যাত। এখান থেকে আমরা সময়ের অভাবের জন্য এখানে আর নামা হয়নি। এই গ্রামে আমি আগে এসেছি এবং এখান থেকে মুখোশ কিনে নিয়ে গেছি, যে মুখোশ আমার এখনও বাড়িতে আছে। আপনারা চাইলে এই মুখোশ গ্রাম ঘুরে নিতেই পারেন এবং এখান থেকে কিছু মুখোশ সংগ্রহ করে নিতে পারেন। এই রাস্তা ধরেই আপনাদের বাঘমুন্ডির দিকে যেতে হবে, যেখান থেকে আমরা আস্তে আস্তে হিলটপের দিকে উঠে যাওয়ার প্ল্যান ছিল। ফাইনালি আমরা মেন রাস্তা ছেড়ে উঠে যাচ্ছি আবার হিলটপের দিকে। এই ছিল অযোধ্যা হিলটপের রাস্তা। অযোধ্যা হিলটপের অনেকগুলি রাস্তা আছে যেখান থেকে আপনারা একই জায়গায় হিলটপে কানেক্ট করছে। আর আমাদের আজকের পরের স্পট ছিল তুর্গা ড্যাম। এই ছিল তুর্গা ড্যামের রাস্তা। অন্য দিনের তুলনায় রাস্তা অনেক খালি ছিল, আর এই কচিকাচাদের দল রাস্তার চারপাশে দাঁড়িয়েছিল গাড়ি দেখার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তুর্গা ড্যাম। ভিউটা এক কথায় খুব সুন্দর ছিল। এই ছিল তুর্গা ড্যামের একটি সুন্দর ভিউ। আর পাশে ছিল লেক এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ছিল। পড়ন্ত বিকেলে কম সূর্যের আলোয় খুব সুন্দর দেখতে যাচ্ছিল এবং আশেপাশে প্রচুর কচিকাঁচা আশেপাশে ঘুরে খেলা করছিল। সত্যি বিকেলের আলোতে আশেপাশের লেকটি খুব সুন্দর দেখতে লাগছিল। আরেকটু এগিয়েই আমাদের পরের গন্তব্য ছিল তুর্গা ফলস, যেটি আমাদের হিলটপের রাস্তাতেই পড়েছিল। এই ফলস এসে দেখতে পেলাম মোটামুটি ফলসের চারিপাশ খালি হয়ে গেছে। একটা দুটো দোকান বাদে বাকি সব দোকানই বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে অলরেডি 5টা 20 এবং এখান থেকে তুর্গা ফলসের একটি ছোট্ট ভিউ পাওয়া যাচ্ছে। সত্যি খুব মন খারাপ লাগছিল যে আমরা কি এই ফলসের কাছে পৌঁছতে পারবো না। তো ফাইনালি ফলসের রাস্তাটা দেখে ইচ্ছা করলাম না ঘুরেই আসি। তো আস্তে আস্তে আমরা সেই সরু রাস্তা ধরে বেয়ে বেয়ে আস্তে আস্তে ফলসের দিকে নামতে আরম্ভ করলাম। একটু ভয়ও লাগছিল কারণ বিকাল হয়ে গেছে আর আমরা জানতাম না কতটা নিচে নেমে সেই ফলসটা আমরা ফাইনালি দেখতে পাবো। তো আস্তে আস্তে আমরা ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি তুর্গা ফলসে, যেটা এক কথায় খুব সুন্দর ছিল। সারাদিনের এই গাড়ি জার্নির পর যদি আমরা একটা স্পটও খুব ভালো দেখা যায় তাহলে মনটা খুশ হয়ে যায়।
আমরা সেরকম কোনো স্পট কভার করতে পারিনি বলে আমরা ফাইনালি প্ল্যান করে এই দুর্গা ফলসে নেমেছিলাম এবং এর সুন্দর ভিউজ দেখে সারাদিনের ক্লান্তি খুব সহজেই চলে গেছিলো। বিকেল হয়ে যাওয়ার দরুন সবাই দুর্গা ফলসে নিচে নামতে পারেনি এবং তারা আমাদের উপর থেকে ফোন করছিল যেন আমরা তাড়াতাড়ি উপরে চলে আসি। তো আমরা কিছুজন এসেছিলাম, টুকটাক কিছু ছবি আমরা তুলে আস্তে আস্তে আমরা আবার উপরে উঠে গেছিলাম আমাদের পরের গন্তব্যে যাওয়ার জন্য। আজকে বামনি ফলস আমরা কভার করতে পারিনি, কারণ বামনি ফলস বিকাল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ভেবেছিলাম ফেরার পথে আমরা মার্বেল লেক তো দেখে নিতেই পারি। তো ফাইনালি আমরা এসে গেছি মার্বেল লেক দেখতে। আশেপাশের দোকান সব বন্ধ হয়ে গেছিলো এবং অলরেডি বিকেলে 5:30 পৌনে 6টা বেজে গেছিলো। এই ছিল মার্বেল লেকের ভিউজ। মার্বেল লেক একটি ম্যানমেড লেক। পুরুলিয়া হিলটপের রাস্তাঘাট বানানোর জন্য এই মার্বেল লেকের এখান থেকে পাথর কেটে সব বানানো হয়েছিল। যদি পাথর কেটে সেখানে জল জমে যাওয়ার দরুন মার্বেল লেক সৃষ্টি হয়েছে। এই তো মার্বেল। আর এই ছিল পড়ন্ত বিকেলের মার্বেল লেকের একটি সুন্দর ভিউজ আপনাদের জন্য। চারপাশের গ্রিনারি, পড়ন্ত বিকেল আর তার সাথে মার্বেল লেক দেখতে খুব সুন্দর ছিল। আমরা আস্তে আস্তে আরও উপরে উঠে গেছিলাম মার্বেল লেকটি দেখার জন্য এবং এই পাথর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শীতকালে পিকনিক হয়। বর্ষাকালে এই সময় এখানে জেনারেলি খালিই থাকে। আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন তো অবশ্যই মার্বেল লেকে বিকেলের দিকে এসে কিছুক্ষণ এই পাহাড়ে বসবেন, তো আপনাদের একটি সুন্দর ফিলিংস হবে। তো আমরা এখানে এসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তো ফাইনালি আমরা আমাদের রিসর্টে ফিরে এসেছি। আজকে আমাদের মিক্স ফিলিং ছিল, কারণ আমরা আজকে আমাদের প্ল্যানিং মতো সব স্পট কভার করতে পারিনি। আর কালকে আমাদের বাড়ি ফেরার প্ল্যান ছিল, তো দেখা যাক কী হয়।